নমস্কার। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো, রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত হচ্ছে এসপিইউ জওয়ানদের নিয়ে বেতন বাড়ছে। এসপিইউ জওয়ানদের, রাজ্যের একাধিক এসপিইউ জওয়ান যারা বিভিন্ন থানায় কর্মরত রয়েছেন, তাদের বেতনে বৃদ্ধি করানো হচ্ছে। 12,000 টাকা করে বেতন পাবে সমস্ত এসপিওরা। আপনাদের জানিয়ে রাখছি, আগামী মাস থেকেই 12,000 টাকা করে বেতন পাবে এসপিও জওয়ানরা। এই কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজকে মন্ত্রিসভার বৈঠকের পরে কিন্তু এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গতকালকেই বৈঠক গেছে মন্ত্রিসভার, আর এই বৈঠকের পরেই বড় সিদ্ধান্ত। আগামী মাস থেকে সমস্ত এসপিওদের বেতন বাড়ানো হচ্ছে। 12,000 টাকা করে বেতন পাবে রাজ্যের সমস্ত এসপিইউ জওয়ানরা। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে বর্তমানে 3,511 জন এসপিইউ জওয়ান কর্মরত রয়েছেন। তাদের বেতন নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই এসপিইউদের বেতন বৃদ্ধির কথা কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী মাস থেকেই তাদের বেতন বেড়ে হবে 12,000 টাকা। রাজ্যের এসপিইউদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। যারা এসপিইউ হিসেবে চাকরি করছেন, রাজ্যের বিভিন্ন থানায় যারা কর্মরত রয়েছেন, তাদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এক প্রকার বলা যেতে পারে মন্ত্রিসভায় রাজ্য সরকারের কল্পতরু সিদ্ধান্ত। একের পর এক বৃহৎ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এবার এসপিইউদের বেতন নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী মাস থেকে রাজ্যে যারা এসপিইউ জওয়ানরা রয়েছেন, তাদের বেতন বেড়ে 12,000 টাকা করা হচ্ছে। 12,000 টাকা করে কিন্তু এসপিইউ জওয়ানরা এই বেতন পাবেন। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আর এই বেতন বৃদ্ধির ফলে রাজ্য সরকারের খরচ হবে 2,48,54,369 টাকা। আপনাদের জানিয়ে রাখছি, রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। বেতন বাড়ছে এসপিইউ জওয়ানদের। 12,000 টাকা করা হবে এসপিইউ জওয়ানদের বেতন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমরা শুনবো কি বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ অনারেরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার্স এসপিও। যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের অধীন, তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যে এসপিওর সংখ্যা 3,511। এর মধ্যে এসপিও who are doing driving duties, ড্রাইভার হিসাবে যারা কাজ করছে, তাদের সংখ্যা হচ্ছে 265। এখন পর্যন্ত এই যে 3,511 জন যারা এসপিও আছেন, আর 265 জন যারা ড্রাইভার আছেন, তাদের বেতনের একটা বৈষম্য ছিল। ড্রাইভাররা পেতেন 9,540 টাকা করে, আর নর্মাল যারা এসপিও 3,511 যে সংখ্যাটা, তারা পেতেন 7,079 টাকা করে। হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট, ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন, সেটা হবে 12,000 টাকা। অর্থাৎ এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে 12,000 টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে। রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে 3,511 এবং 265 জন যে এসপিও, তাদের উপকার হবে, তারা উপকৃত হবে।
এখন থেকে 12,000 টাকা করে এসপিওরা সে বেতন পাবে। আমাদের টোটাল খরচ হবে 2,48,54,369 টাকা হবে। 3,511 জন যে এসপিও রয়েছে সাধারণ, 2,48,54,369 টাকা। আর যারা ড্রাইভাররা রয়েছে এখন সবাই একসঙ্গে ফ্ল্যাটে চলে আসবে, 12,000 টাকা। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, necessary approval towards filling up of an additional 916 vacant posts of constable, man and woman in Tripura Police through direct recruitment. Home Department এর অধীন 916 জন কনস্টেবল ম্যান এন্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে। ইতিমধ্যে আমাদের 1000 কনস্টেবল যাদের পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে। সেগুলো ছাড়ার পর এই 916 জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান এন্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে। অর্থাৎ প্রায় 2000 কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের বৈঠকে। সাংবাদিক বন্ধুরা, আপনারা শুনলেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এসপিও জওয়ানদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধির কথা জানালো মন্ত্রী সুশান্ত চৌধুরী। একাধিক সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে এই মন্ত্রিসভার বৈঠকে। আর বৈঠকের পরের এই সিদ্ধান্তের কথা কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মন্ত্রী, এবং যেটা জানালেন যে এসপিও জওয়ানদের বেতন আগামী মাস থেকেই 12,000 টাকা করে হচ্ছে, অর্থাৎ বেতন কিন্তু বাড়ছে। এবং এই ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য সরকারের এই বেতন বৃদ্ধির ফলে অর্থাৎ এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধির ফলে খরচ হবে 2,48,54,369 টাকা। রাজ্যে এখনো পর্যন্ত মোট এসপিও জওয়ান কর্মরত 3,511 জন। এই 3,511 জনের বেতন কিন্তু বাড়ছে। আগামী মাস থেকেই তাদের বেতন বেড়ে হচ্ছে 12,000 টাকা, এবং এর ক্ষেত্রে খরচ হবে 2 কোটি টাকার উপরে রাজ্য সরকারের। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা কিন্তু রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।